সম্প্রতি সময় টলিগঞ্জে সুপারস্টার জিতের এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে শোনা যাচ্ছে যে তার বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র লায়ন মূলত 2026 সালে মুক্তি পাবে। কিন্তু চলচ্চিত্রটি 2026 সালের কোন মাসে মুক্তি পাবে তা অবশ্য সেই সূত্রটি চূড়ান্ত করে বলেনি। কিন্তু সেই সূত্র দাবি করছে যে চলচ্চিত্রটি দুর্গাপূজা উপলক্ষে কলকাতার পাশাপাশি বাংলাদেশে একই সময় মুক্তি দেওয়া হবে। পাশাপাশি অবশ্য লায়ন চলচ্চিত্রের শুটিংয়ের কাজ চলিত বছরের শেষের দিক থেকে শুরু হতে পারে। এমনকি চলচ্চিত্রের বাজেট 8 থেকে 10 কোটি রুপির মধ্যে হতে পারে। মূলত সম্প্রতি সময় টলিগঞ্জে সুপারস্টার জিতের এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে এই কথাগুলোই জানা যায়। তাছাড়া এই খবরগুলো অবশ্য প্রকাশে আসার পর থেকে জিত ভক্তরা খুব এক্সাইটমেন্টের মধ্যে রয়েছে তার আসন্ন চলচ্চিত্র লায়ন দেখার জন্য। কেননা চলচ্চিত্রের বেশিরভাগ অংশের শুটিংয়ের কাজ অবশ্য সমুদ্রে করা হবে। তাই তো বলাই বাহুল্য যে সমুদ্রের অংশে শুটিংয়ের কাজ করার জন্য চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা ব্যাংকককে চূড়ান্ত করেছে। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা, কেননা দেখা যাক চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি আসলে কবে থেকে শুরু করা হয়। পাশাপাশি অবশ্য এখনও চূড়ান্ত নয় যে চলচ্চিত্রের পর্দায় টলিগঞ্জে সুপারস্টার জিতের বিপরীতে কে অভিনয় করবে। যদিও অবশ্য মাঝে গুঞ্জন উঠেছিল যে চলচ্চিত্রটিতে মিমি চক্রবর্তীকে অভিনয় করতে দেখা যাবে, কিন্তু দুঃখের বিষয় যে চলচ্চিত্রের নির্মাতারা এই বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক তেমন কোনো বক্তব্য দেয়নি। তাই তো বিষয়টিকে প্রাথমিক পর্যায়ে গুঞ্জন বলেই দাবি করা যাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, বর্তমানে টলিগঞ্জের সুপারস্টার জিতের হাতে বেশ কয়েকটা চলচ্চিত্রের কাজ রয়েছে। তার মধ্যে থেকে অবশ্য অন্যতম কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত চলচ্চিত্রটি মূলত বায়োপিক ধরনের সিনেমা হবে। তাছাড়া বর্তমানে এই চলচ্চিত্রের জন্য নিজেকে প্রস্তুত করছে টলিগঞ্জের সুপারস্টার জিত। এমনকি চলচ্চিত্রের শুটিংয়ের কাজ অক্টোবর কিংবা নভেম্বর মাস থেকে শুরু করার পরিকল্পনায় রয়েছে চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা। কেননা চলচ্চিত্রের পর্দায় জিতের যেহেতু লুকের অনেকগুলো পরিবর্তন থাকবে, পাশাপাশি অবশ্য চলচ্চিত্রের অ্যাকশন দৃশ্যের মধ্যেও নতুনত্ব পাওয়া যাবে। তাই তো বর্তমানে টলিগঞ্জের সুপারস্টার জিত সে সকল পরিকল্পনা নিয়ে ব্যস্ততার মধ্যে রয়েছে। যাই হোক, চলচ্চিত্রের নির্মাতারা অবশ্য 2026 সালে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার পরিকল্পনায় রয়েছে।